हेलो स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल मजादार साइंस। आज के आलोचना करा होबे सातरा प्रकाशनेर भौत विज्ञान और परिवेश ए बইটির যে অধ্যায়টি আজকে আলোচনা করা হবে তা হলো তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ এই অধ্যায়ের 2 মার্ক এবং 3 মার্কের সমস্ত কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করা হবে এবং যারা ভিডিওটি দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে যেগুলো 2025 সালে মাধ্যমিক বোর্ড এক্সামে অবশ্যই আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বলে দেব। তো এবার কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে যার কারণে তোমরা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, হয়তো কোন মুহূর্তে আমি বলে দেবো যে হ্যাঁ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটাকে ভালোভাবে করবে, ঠিক আছে। এবং কোশ্চেনের অ্যান্সারগুলোকে আমি যেভাবে করতে বলবো সেভাবে করবে, কারণ অনেকটা আমি এক্সট্রা কোশ্চেন দেখাবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। দেখো প্রথম কোশ্চেনটা যে রয়েছে এটা তোমরা বইটাকে পাশে রাখো, আমি বলছি। প্রথম কোশ্চেন 2 মার্কের অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর কোশ্চেন রয়েছে বোতলের গলায় গরম জল ঢাললে আটা ছিপি আলগা হয় কেন। আর এখানে দেখো লেখা আছে কাচের শিশির মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে সেটিকে কি করে খোলা হয়, ঠিক আছে। অ্যান্সারটা একই, শুধু কোশ্চেনটা আলাদা, ঠিক আছে। তো দেখে নাও একটু, কাচের শিশির মুখে এঁটে যাওয়া ধাতব ছিপি খোলার উপায়। কাচের শিশির মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে শিশি খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয়, ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে ছিপি আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায়। তাহলে এর অ্যান্সার হচ্ছে এটা। এরপরে চলে আসবো আমরা 2 নম্বর কোশ্চেনে। তার আগে বলি যারা ভিডিওটি এখনও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবে। যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কিন্তু লাইক করবে। 2 নম্বর কোশ্চেন, দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। তো যখন ভিন্ন ভিন্ন দুটি ধাতুর পাতকে জোড়া লাগিয়ে উত্তপ্ত করা হয় তখন কিন্তু বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণটা কি, কারণটা দেখে নাও। দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যাওয়ার কারণ হলো তাপ প্রসারণের পার্থক্য। তাহলে তাপ প্রসারণের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। তারপরে দেখে নাও বিভিন্ন ধাতুর তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রসারণের হার এক নয়। তাহলে তাপমাত্রা যদি একই পরিমাণ বাড়ায় তাহলে কিন্তু একই ধরনের প্রসারণ হয় না। যখন দুটি ধাতু একসাথে জোড়া লাগানো হয় এবং উত্তপ্ত করা হয় তখন এক ধাতু অন্যটির তুলনায় বেশি প্রসারিত হয়। এর ফলে পুরো যৌগটি বেঁকে যায়, কারণ এক পাশ বেশি প্রসারিত হয় এবং অন্য পাশ কম প্রসারিত হওয়ায় বক্রতা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা 2 দাগের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটি একটু দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটির 2টো পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রতি ডিগ্রি উষ্ণতায় বৃদ্ধির জন্য কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের তরলের যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, ঠিক আছে। তাহলে এটা ছিল প্রথম কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 সাল বোর্ড এক্সামের জন্য। আমি কিন্তু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের কথা বলছি না, মাধ্যমিক যে ফাইনাল এক্সাম হবে সেই ফাইনাল এক্সামের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে চলে আসবো সেকেন্ড পার্ট, এটি কি ধারক পাত্রের ওপর নির্ভর করে। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি কি বিষয়ের ওপর নির্ভর করে দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1 নম্বর হচ্ছে তরলের প্রাথমিক আয়তন, তাহলে প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা যে বাড়ানো হচ্ছে তার উপর। আর 3 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি, তাহলে তরলকে যে পাত্রে রাখা হচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করছে, ঠিক আছে।
সরি যে তরলের যে প্রকৃতি মানে তরলটা কী ধরনের রয়েছে তার উপর নির্ভর করছে। কিন্তু এখানে কোশ্চিনটা ছিল এটি কি ধারক পাত্রের উপর নির্ভর করে, তো এখানে অ্যান্সারটা হবে যে হ্যাঁ নির্ভর করে, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ। তাহলে অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। এরপরে চলে আসবো 4 নম্বর কোশ্চিন। তোমরা একটু দেখে নাও 4 নম্বর কোশ্চিনটা। কোশ্চিনটি রয়েছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 স্কোয়ার মিটার। বইয়ে দেখো বর্গ মিটার লেখা আছে, এখানে স্কোয়ার মিটার লেখা আছে, কোনো অসুবিধা নেই, দুটো একই জিনিস। T2 কেলভিন উষ্ণতায় A2 স্কোয়ার মিটার। তাহলে T1 কেলভিন যখন তাপমাত্রা ছিল তখন ক্ষেত্রফল ছিল A1, আর T2 যখন তাপমাত্রা তখন ক্ষেত্রফল হচ্ছে A2। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। দেখো এটা 2020 সালে অর্থাৎ 2020-তে মাধ্যমিক বোর্ড এক্সামে কিন্তু এসছে। এগুলো কোনো এলোপ্যাথারি কোশ্চিন নয়, একদম টপ কোশ্চিন, ঠিক আছে, একদম সুন্দর করে নিবে। তো দেখো রাশিমালাটা কি, তাপ প্রয়োগে তরলের আপাত প্রসারণের একটি উদাহরণ হলো থার্মোমিটার। এটা এর সাথে আরেকটা কোশ্চিন ছিল তার অ্যান্সার, তো এটা তোমাদের করতে হবে না। আচ্ছা, যেটা তোমাদের করতে হবে গাণিতিক রূপ। গাণিতিক রূপ কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, সমান কি A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1 ইন্টু এখানে হবে কে। এবার এই কেটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে কেলভিন ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এইভাবে লিখতে পারো যে বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। এবার এটার একক কি করবে, পার কেলভিন, তাহলে লিখে দিতে পারো পার কেলভিন, ঠিক আছে। এবার কেউ যদি পার কেলভিন না দিয়ে যদি কেলভিন ইনভার্স দাও তবুও কিন্তু হবে। আচ্ছা, এরপরে চলে আসবো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ LAQ-তে, ঠিক আছে, LAQ-তে। LAQ এর দেখো প্রথম কোশ্চিনটা রয়েছে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলছে, কোনো কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে, ঠিক আছে। এটা প্রথম কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখে নাও, কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাকে ওই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন রয়েছে এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি। তাহলে আমরা জানি যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, ঠিক আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আর এই যে 3টি কোশ্চেন আলোচনা করলাম, এই 3টি কোশ্চেনে যতটা তুমি পারবে স্টার মার্ক দিয়ে রাখো, তার কারণ বুঝতেই পারছো যে এটা 2025 সাল ফাইনাল এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা সেকেন্ড টার্ম এক্সাম দিবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে আমি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে কিন্তু একদম স্টার মার্ক দিয়ে রাখো। যদি মাধ্যমিক বোর্ড এক্সামে না আসে তাহলে আমাকে মেসেজ করে জানাবে, ঠিক আছে, যে স্যার আপনি বলেছিলেন কিন্তু আসেনি। 2 নম্বর কোশ্চেনটি আলোচনা করব যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই মান কেলভিন স্কেলও একই থাকে কেন। দেখো একদম ফাটাফাটি কোশ্চিন, এটা কিন্তু 2019 সালে অলরেডি চলে এসছে, তাহলে আগামী তো আসার সম্ভাবনা রয়েছে। এটা ভাবে না যে 2019 সালে চলে এসছে যার কারণে আর কিন্তু আসবে না, এটা ভুল ধারণা, ঠিক আছে। যে 2022 সালে
বোর্ড এক্সামে অঙ্কের যে কোশ্চিনগুলো এসেছিলো 2023 সালে কিন্তু আবার সেই কয়েকটা কোশ্চিন এসেছে। তো এটা কোনোদিন মাথার মধ্যে নিয়ে আসবে না যে এক সালে চলে এসছে তো অন্য সালে আর আসবে না, ঠিক আছে। তো দেখো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 1 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা তামার দণ্ডের দৈর্ঘ্য 0.00016 সেন্টিমিটার বা 0.00016 মিটার বাড়বে বা বৃদ্ধি পাবে লিখতে পারে, যে কোনো একটা লিখলে হলো। আচ্ছা, এ বইয়ের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বড় কোশ্চিন সম্পর্কে আলোচনা করা রয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নিবে। এর পরের কোশ্চিনটা আলোচনা করব। আচ্ছা, এর পরের কোশ্চিন হচ্ছে যে কেলভিন ও সেলসিয়াস স্কেলে এদের মান একই কেন থাকে। তো দেখে নাও ব্যাখ্যাটা। কেলভিন ও সেলসিয়াস এই দুই স্কেলের প্রাথমিক অন্তর 100 ডিগ্রি সেলসিয়াসের 100 ডিগ্রি সমান, অর্থাৎ 1 কেলভিন সমান 1 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই থাকে, ঠিক আছে। একদম সুন্দর করে লিখে নাও। পরের কোশ্চিন 3 নম্বর কোশ্চিনটা দেখো, আমি পড়ছি, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও। কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে পরিবাহিত তাপের পরিমাণ যে বিষয়গুলির উপর নির্ভর করে তা হলো 1 নম্বর দেখো পাতটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের ওপর। 3 নম্বর হচ্ছে পাতটির বেধের ওপর। 4 নম্বর হচ্ছে তাপ পরিবহনের সময়ের ওপর। তাহলে এই 4টি বিষয়ের ওপর নির্ভর করে। এবার কিভাবে যদি বলতো তাহলে কিন্তু লিখতে পাতটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, ঠিক আছে। তো এটা লেখার প্রয়োজন নেই। এই কোশ্চিনটাও কিন্তু 2020 সালে অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। তো দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলোকে কিন্তু মার্কিং করে না এখন থেকে, সেগুলোকে বারবার কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, এবং বোর্ড এক্সামে গিয়ে পুরো ফাটিয়ে চলে আসবে। আচ্ছা, তারপরে কোশ্চিন 4 নম্বর স্থির চাপে, দেখো আমি কোশ্চিনটি পড়ছি। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আর এর মান কত। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখে নাও। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার কেলভিন। এই যে শর্ট কোশ্চিনটা, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো 5 নম্বর কোশ্চিনে। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। তারপরে উচ্চ তাপ পরিবাহী বিশিষ্ট একটি ধাতুর নাম করো। তাহলে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটো সাদৃশ্য মানে মিল কি কি রয়েছে। 1 নম্বর মিল দেখো, উভয় প্রক্রিয়া ধাতব পদার্থের খুব সহজে এবং ভালোভাবে হয়। মানে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহন দুটোই কি হয়, ধাতব পদার্থের মধ্য দিয়ে খুব সহজভাবে হয়ে থাকে। 2 নম্বর উভয় প্রক্রিয়া মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে ঘটে। মানে তাপ পরিবহনও মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে ঘটে এবং তড়িৎ পরিবহনও মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে ঘটে থাকে। হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো, উচ্চ তাপ বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তাহলে উচ্চ তাপ বিশিষ্ট একটা অধাতুর নাম হচ্ছে হিরে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো 2017 সালে কিন্তু অলরেডি এসেছিল, 2017 সালে। তারপরে চলে আসবো 6 নম্বর কোশ্চিন, কঠিন পদার্থের মধ্য দিয়ে
কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? এটাও 2020-তে এসেছে অলরেডি, 2020 সালে। ঠিক আছে, তো এই কোশ্চিনটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন। তোমাদের সেকেন্ড টার্মে হয় অবশ্যই দেবে, আর যদি সেকেন্ড টার্মে তোমাদের টিচার না দিয়ে থাকে তাহলে কিন্তু ফাইনাল এক্সামে অবশ্যই এই কোশ্চিনটা পাবে। ঠিক আছে, তো দেখে নাও। 1 নম্বর রয়েছে যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পদার্থের দৈর্ঘ্য, তাহলে পদার্থের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। 2 নম্বর পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। 3 নম্বর হচ্ছে পদার্থের 2 সমান্তরাল পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর। তাহলে এই তিনটি বিষয়ের উপর নির্ভর করবে। এবার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, কেউ যদি ভিডিওগুলো মানে ক্লিয়ারভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা মোবাইলের সেটিংসে গিয়ে একটু ভিডিওর যে রেজুলেশন রয়েছে সেটা কিন্তু একটু বাড়িয়ে নেবে। ঠিক আছে, কারণ এগুলো হাই কোয়ালিটির ভিডিও রয়েছে, তাই হয়তো তোমাদের মোবাইলে একটু আবছা দেখতে পাবে। ঠিক আছে, আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছে, মানে চ্যানেলে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যে এই যে ভিডিওগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো সলিউশন করে দিচ্ছি, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। ঠিক আছে, আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।